সীমান্তে বেড়া নিয়ে বাংলাদেশের কঠোর অবস্থানে ভারতের সাথে বৈঠকেও কাটল না অচলাবস্থা। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের 4 দিনের বৈঠকে তাই চলমান সীমান্ত সমস্যার কোনো স্পষ্ট সমাধান আসেনি বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। তবে বরাবরের মতোই সীমান্ত হত্যা বন্ধে বিএসএফ আবারও তাদের প্রতিশ্রুতি দিয়েছে। আলোচনা ও নজরদারির মাধ্যমে সীমান্ত সমস্যার নিরসনের কথাও জানিয়েছে দুই বাহিনী। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সোমবার দিল্লিতে বিজিবি বিএসএফের সর্বোচ্চ পর্যায়ের 4 দিনের বৈঠক শুরু হয়। ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে চলমান টানাপোড়েনে এই বৈঠকে চোখ ছিল সবার। সেখানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। সীমান্ত বেড়া নির্মাণে ভারতের সাম্প্রতিক তৎপরতার বিষয়টি তুলে ধরেন তিনি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ভারতীয় গণমাধ্যম ইটিভি বাংলা বলছে, বৈঠকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতারের বেড়ার বিষয়ে তীব্র আপত্তি জানায়। সীমান্তে এ ধরনের বেড়া নির্মাণের আগে তুলে ধরতে হয় যৌক্তিকতা। এছাড়াও আন্তর্জাতিক সীমান্তের 150 গজের মধ্যে কোনো নির্মাণ কাজের আগে আলোচনার প্রয়োজনের কথাও ভারতকে মনে করিয়ে দেয় বিজিবি। অপরপক্ষের তরফে কোনো আপত্তি না থাকলেই কেবল নির্মাণ শুরু করা যেতে পারে, এমনটাই স্পষ্টভাবে জানানো হয় ভারতকে। তবে এমন আপত্তিতেও বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ কাজ বন্ধের কোনো প্রতিশ্রুতি দেয়নি ভারত, যার ফলে অমীমাংসিত রয়ে গেছে এই ইস্যু। ফলে সীমান্ত সংঘাতের শঙ্কা কাটেনি। এছাড়াও সংঘাত পরিস্থিতি দেখা দিলে দুই বাহিনীর ভূমিকা কি হবে তা নিয়েও কোনো স্পষ্ট উত্তর আসেনি। তবে চূড়ান্ত কোনো সমাধান না আসলেও দুই বাহিনীর পক্ষ থেকে সীমান্তে বেড়া নির্মাণস্থলে যৌথ পরিদর্শনের ব্যবস্থার প্রস্তাব উঠেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। সীমান্তের শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে বেড়া নির্মাণ ছাড়াও অস্ত্র ও মাদক পাচার এবং অনুপ্রবেশের মতো বিষয় ছিল আলোচনার টেবিলে। ছিল বাংলাদেশিদের উপর ভারতের হামলার ইস্যুও। এবারও ভারত সীমান্ত হত্যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে বিএসএফ। যদিও এর আগেও বহুবার এমন প্রতিশ্রুতি দিলেও বিএসএফের গুলিতে বাংলাদেশিদের হত্যা বন্ধ হয়নি। তবে এই বৈঠকে স্পষ্ট হয়ে গেছে আরেকটি বিষয়ও। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে সংখ্যালঘু সহ অনুপ্রবেশ ব্যাপকভাবে বৃদ্ধির যে গুজব দিল্লির সংবাদ মাধ্যমগুলো ছড়িয়েছিল তা যে অতিরঞ্জিত ছিল সেই বিষয়টি পরিষ্কার করে দিয়েছে বিএসএফ। বৈঠক শেষে দুই দেশই সীমান্ত সমস্যার সমাধান নিয়ে একে অপরের উদ্বেগ সম্পর্কে অবগত হয়েছে বলে জানিয়েছে। গঠনমূলক এবং ইতিবাচক আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা হবে বলে জানান বিজিবি ও বিএসএফ প্রধান। জুলাইয়ে ঢাকায় দুই বাহিনীর প্রধানের আরেকটি বৈঠকের কথাও উঠে এসেছে। আগস্টে শেখ হাসিনার পতনের পর সীমান্তে হঠাৎই আগ্রাসী আচরণ শুরু করে বিএসএফ। বাংলাদেশের অনুমতি ছাড়াই বেড়া তৈরির পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলোতে চলে হামলার নজিরবিহীন ঘটনাও। তবে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ ও সীমান্তবর্তী বাসিন্দাদের রুখে দেওয়ার মাধ্যমে ভারতকে আর ছাড় না দেওয়ার বার্তা দেয় ঢাকা, যা নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন তলানিতে পৌঁছায়। মার্জিয়া উপমা, ৭১।